নিয়ে এসেছি পটলের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, একদম একটি ভিন্ন স্বাদের রেসিপি। পটলকে যদি একঘেয়ে পটল খেতে তোমাদের ভালো না লাগে তাহলে পটলকে এইভাবে একবার বানিয়ে দেখো, খেতে লাগবে অসাধারণ। গরম ভাত হোক বা রুটি, পোলাও হোক বা ফ্রাইড রাইস, সব কিছুর সাথেই খেতে লাগবে দারুণ। তাই কেমনভাবে বানালাম অবশ্যই তোমাদের দেখাবো, স্কিপ না করে দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। এখানে 500 গ্রামের পটল নিয়েছি, পটলকে ধুয়ে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে খোসাটা ছাড়িয়ে নেবার পরে পটলকে মাঝখান থেকে একটু কাট করে নিতে হবে, অর্থাৎ খোসার মাঝখান থেকে একটু কাট করে নিতে হবে যাতে কিনা মশলাগুলো পটলের ভিতরে ঢুকতে পারে। সমস্ত পটলগুলো এইভাবে কাট করে নিয়েছি। এখন তাতে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব এবং লবণ হলুদটা মাখিয়ে নেবার পরে অবশ্যই খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবং নেওয়ার পরে 10 মিনিট মতো রেখে দেব। এই 10 মিনিটে একটি মিশ্রণ তৈরি করছি। দেখো নিয়ে নিয়েছি প্রায় 15-16টা কাজুকে আগে মিক্সার গ্রাইন্ডারে আমি ঘুরিয়ে নিয়েছি এবং তারপরে যোগ করছি একটু দুধ। এবারে এই দুধ দিয়ে মিক্সিতে ঘুরিয়ে আবার একটা পেস্ট বানিয়ে নেব। এই যে বলতে বলতে পেস্টটি বানানো হয়ে গেছে, দেখো অন্য একটি পাত্রে উঠিয়ে রাখছি। এই যে সম্পূর্ণভাবে পেস্টটি বানানো হয়ে গেছে। আরেকটি ছোট বাটি নিয়েছি, সেখানে 1 চামচ গ্রেট করা আদা নিয়েছি আর সাথে নিয়েছি হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবং এই সবগুলি দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে একটা ঘোল বা একটি পেস্ট যেরকমই তোমরা চাও সেরকম তৈরি করে নেবে। আমি এখানে একটু বেশি জল দিয়েছি, তাই আমি এখানে একটু ঘোলের মতো বানিয়ে নিয়েছি। এই যে এটাও এইভাবে বানিয়ে মিনিট 10 একটু রেখে দিতে হবে। এতক্ষণে 10 মিনিট কেটে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি এখানে সাদা তেল। তেল গরম হয়ে গেছে, তাই কড়াইতে এখন দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো পটলগুলি। এখন গ্যাসটি মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে এবং পটলকে এপিট ওপিট করে একটু ভেজে নেব। তাই পটলকে দেখো একটু পরেই পটলটা মোটামুটি ভাজা হয়ে যাবে, ভাজতে খুব একটা সময় লাগবে না। দেখো রং ধরে এসেছে। এখন এইভাবে এরপরে পটলকে তুলে নিয়ে অন্য একটি পাত্রে রেখে দেব। ওই কড়াইতে আরও একটুখানি সাদা তেল যোগ করলাম। এই যোগ করার পরে দেখো দিয়ে দিচ্ছি আমাদের পরিচিত গোটা গরম মশলাগুলি, ছোটো এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এবং এগুলি দেওয়ার পরে 10 সেকেন্ড মতো কুক করে নিতে হবে যাতে একটা সুন্দর গন্ধ বেরোয়। এখন আগে যে মশলার যে ঘোলটা বানিয়েছিলাম সেই মশলার ঘোলটা এখানে দিয়ে দিলাম যাতে মশলাগুলি পুড়ে না যায়, তো সেই কারণের জন্য এই ব্যবস্থা। এবং তারপরে দেখতেই পাচ্ছ ভালো করে কষে নিতে হবে এবং দেখো তেল ছেড়ে দিয়েছে, অর্থাৎ কষানোটা হয়ে গেছে। এখন তাতে যোগ করছি একটি কুচি করা টমেটো দেওয়ার পরে টমেটোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে টমেটোটা ভালোভাবে মিশে যায়। এর পরবর্তীকালে যোগ করতে হবে পরের উপকরণ, যোগ করছি লবণ দিলে পরে এটাই সুবিধা হবে যে টমেটো থেকে জল বেরোতে শুরু করবে এবং টমেটোটা একটু তাড়াতাড়ি কুক হয়ে যাবে। বলতে বলতে টমেটোটা প্রায় কুক হয়ে আসছে, দেখো অনেকটাই ভেঙে গেছে। এতক্ষণে টমেটো প্রায় কুক হয়ে গেছে এবং কষানো প্রায় শেষের দিকে। তাই এখন যোগ করে দিচ্ছি ভেজে রাখা পটলগুলি। এখন মাঝারি আঁচে পটলগুলিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম করে একটু মিশিয়ে নেব এবং তারপরে একটু ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দেওয়ার ফলে কি হয়, ফ্লেভারটি পটলের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায়। তবে ঢাকা দেবো 2 থেকে 3 মিনিটের জন্যই। দেখো মিনিট 3 পরে ঢাকাটি খুলছি, দেখো কীরকমভাবে তেল ছেড়ে দিয়েছে এবং পটলের মধ্যে ফ্লেভারটি মিশে গেছে এবং এতে করে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এখন যোগ করছি যে কাজু বাদামটি আমরা বেটেছিলাম সেই কাজু বাদামের পেস্টটা। কাজু বাদাম বাটাটি দিয়ে দিলাম এবং কাজু বাদাম বাটা দেওয়ার পরে অবশ্যই গ্যাসের ফ্লেমটা রাখতে হবে একদম লো, কেননা কাজু বাদাম তলায় লেগে যাবার খুব সম্ভাবনা থেকে যায়। এবং অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। কাজু বাদাম যে বাটিতে ছিল সেখানকার বাটিতে ধোয়া একটু জল এখানে যোগ করে দিলাম এবং যোগ করে দেবার পরে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে, অর্থাৎ তেল ভালো করে ছাড়া পর্যন্ত আমাদের একটু ধৈর্য ধরে কষাতে হবে। দেখো আমি কষিয়ে নিচ্ছি
এবং দেখতে দেখতে কষানোটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে দেখো কষিয়ে নিয়েছি। এবং কাজু বাদাম যে মিক্সিতে আমাদের বাটা হয়েছিল সেই মিক্সি ধোয়া যে জল ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম। এবং দেওয়ার পরে একটু পরেই এটি ফুটে যাবে, তবে তার আগে দিয়ে দেব কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাগুলি দেবার পরে অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এরপরে এটি ফুটতে শুরু করে দেবে। দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটিকে লো ফ্লেম করে দেব এবং লো ফ্লেম করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মাঝখানে অবশ্যই একবার একটুখানি নেড়ে দিতে হবে। তবে এখন আমি 5 মিনিট পরেই ঢাকাটা খুলছি। দেখো দেখতে এরকম হয়েছে, দেখো তেল কতটা ছেড়ে দিয়েছে এবং কীরকম সুন্দর একটা ক্রিমি ভাব এসেছে। এখন 3 থেকে 4 চামচ দুধ যোগ করলাম। দুধটি ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া হয়েছে। এইখানে যদি এমনি দুধ না থাকে সেক্ষেত্রে মিল্ক পাউডার যেটা আছে সেটাকে সেটাকেও দিলে পরে কিন্তু খুব ভালো লাগবে। আচ্ছা, যোগ করছি 1 চামচ গোলাপ জল। যোগ করার পরে মিশিয়ে দেবো। তবে তার আগে যোগ করে দিচ্ছি কসুরি মেথি। এই কসুরি মেথি দেবার জন্য স্বাদটা হয় দারুণ। এবং সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামেই রাখতে হবে যাতে কিনা তলার দিকটা ধরে না যায়, কেননা যেহেতু কাজু বাদাম দেওয়া আছে। দেখতে দেখতে রান্নাটি শেষের দিকে, তবে তার আগে যোগ করছি 1 চামচ ঘি। এবং ঘি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটিকে বাড়িয়ে দেব এবং যোগ করছি 1 চামচ গরম মশলার পাউডার। এরপরে 1 মিনিট কুক করে নেব যাতে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যায়। বলতে বলতে রান্নাটা এখন শেষের দিকে চলে এসেছে। দেখো রান্নাটি আমার হয়ে গেছে, দেখে নাও কীরকমভাবে তেল ছেড়ে দিয়েছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখো খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এই যে এরপরে গ্যাসকে অফ করে দেব এবং অবশ্যই ঢাকা দিয়ে দিতে হবে এবং স্ট্যান্ডিং টাইম 10 মিনিটের জন্য রেখে দেব। দেখো গ্যাস অফ করে দিলাম এবং অবশ্যই ঢাকা দিয়ে দেব। এবারে 10 মিনিট পরে আমি ঢাকাটি খুলছি। দেখো কীরকম গা মাখা হয়েছে, আর এটা দেখতে ঠিক এই রকমই হবে। এরপরে আসছি সার্ভিং প্রসেসে, অর্থাৎ এখন এটি পাত্রে সার্ভ করে দেব। তো দেখতেই পেলে নিরামিষ পটলকে একটু ভিন্ন স্বাদে বানাতে গেলে তোমরা এইভাবে বানিয়ে দেখো। এটি গরম ভাতের সাথে হোক বা রুটির সাথে, পোলাওয়ের সাথে হোক বা ফ্রাইড রাইসের সাথে বা যে কোনো নিরামিষ দিনে খেতে লাগবে অপূর্ব। তাই তোমরাও এইভাবে বানিয়ে দেখো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখো বানিয়ে নিলাম সম্পূর্ণ নিরামিষ পটল পসিন্দা। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে।